কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২৬ তারিখ ম্যাচ খেলতে চলেছে এবং সেই ম্যাচটাতে কি মাথিসা পাথিরানা প্লেইং 11-এ সুযোগ পাবে? প্লেইং 11-এ তাকে যদি খেলানো হয় তাহলে কার জায়গায় সুযোগ পেতে পারে? কেমন প্লেইং 11 হতে পারে কলকাতা নাইট রাইডার্সের লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে? অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে। 7টা ম্যাচ খেলার পর পয়েন্টস টেবলে কলকাতার এখন 3 পয়েন্ট আছে। 5টা ম্যাচ হেরে গিয়েছে, একটা ম্যাচ জিতেছে এবং নো রেজাল্ট হয়েছিল একটা ম্যাচ, তাই জন্য 1 পয়েন্ট পেয়েছিল এবং 3 পয়েন্ট নিয়ে কলকাতা 10 নম্বরে আছে পয়েন্টস টেবলে এবং ম্যাচ জিতে গিয়েছে বন্ধুরা। ফাইনালি রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল এবং প্রথম জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচটার পরই কিন্তু মাথিসা পাথিরানা কলকাতা নাইট রাইডার্সের দলে জয়েন হয়ে গিয়েছে এবং সব থেকে বড় প্রশ্ন হয়ে গিয়েছে এখন কি মাথিসা পাথিরানা যে খেলবে তো কার জায়গায় খেলবে? রহমান পাওয়ালের জায়গায় খেলবে, না ক্যামেরন গ্রিনের জায়গায় খেলবে, না সুনীল নারায়ণের জায়গায় খেলবে, নাকি টিম সাইফার্টের জায়গায় খেলবে? 4টা বিদেশি প্লেয়ার খেলেছিল এর আগের ম্যাচটাতে, তো কার জায়গায় খেলতে চলেছে মাথিসা পাথিরানা যদি তাকে ম্যাচ খেলানো হয় তাহলে? বন্ধুরা, মাথিসা পাথিরানাকে যদি 26 তারিখে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলায় কলকাতা নাইট রাইডার্স প্লেইং 11-এ, তাহলে কিন্তু ব্যাটিং লাইন আপ পরিবর্তন হতে পারে কলকাতা নাইট রাইডার্সে। সেই অনুযায়ী তোমাদেরকে আমি প্লেইং 11টা জানাচ্ছি কলকাতা নাইট রাইডার্সের। যখন প্লেইং 11টা তোমাদেরকে জানিয়ে দেবো তারপর তোমরা হয়তো বুঝে নিতে পারবে কি কেন আমি বলছি এই প্লেইং 11টা কেন আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো আজিঙ্কে রাহানে আর ক্যামেরন গ্রিন ওপেন করতে পারে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। এর আগে টিম সাইফার্ট ওপেন করেছিল, কিন্তু টিম সাইফার্টের জায়গায় আমার মনে হয় মাথিসা পাথিরানাকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। একমাত্র জায়গা আমার মনে হয় সেটাই বেঁচে আছে মাথিসা পাথিরানাকে দলে নিয়ে আসার বন্ধুরা। টিম সাইফার্টকে যদি বসায় এবং মাথিসা পাথিরানাকে যদি খেলায় তাহলে তার জায়গায় নিয়ে আসতে পারে এবং তাছাড়া আর কিন্তু নেই সেরকম প্লেয়ার কি বসানো যাবে তাকে এবং তার জায়গায় মাথিসা পাথিরানাকে খেলানো যাবে। সুনীল নারায়ণকেও আপনি বসাতে পারবেন না, ক্যামেরন গ্রিনকেও আপনি বসাতে পারবেন না, বা রহমান পাওয়ালও ভালো ক্রিকেট খেলেছে তো রহমান পাওয়ালকেও আপনি বসাতে পারবেন না। রহমান পাওয়ালের ব্যাটিং দরকার পড়বে কলকাতা নাইট রাইডার্সের দলে ফিনিশিংয়ের জায়গাতে। আমরা দেখেছি রমনদীপ সিং খুব একটা ভালো ফর্মে নেই, রিঙ্কু সিং একটা ম্যাচে রান করেছে ঠিক আছে, কিন্তু তারও ফর্ম খুব একটা ভালো নেই, তাই জন্য রহমান পাওয়ালের ব্যাটিং প্রয়োজন পড়বে 5-6 নম্বরে। তো তাই জন্য আমার মনে হয় না কি রহমান পাওয়ালকেও বসাবে কলকাতা নাইট রাইডার্স। তো একমাত্র প্লেয়ার টিম সাইফার্ট যে দুটো ম্যাচে সুযোগ পেয়েছিল, ভালো ক্রিকেট সে খেলতে পারেনি, রান করতে পারেনি, তো তাই জন্য আমার মনে হয় টিম সাইফার্টের জায়গায় খেলাতে পারে মাথিসা পাথিরানাকে বন্ধুরা। তো মাথিসা পাথিরানাকে টিম সাইফার্টের জায়গায় খেলাবে তাহলে কিন্তু কলকাতার যে ব্যাটিং লাইন আপটা আছে সেটা পরিবর্তন হতে পারে বন্ধুরা। তো সেই অনুযায়ী তোমাদেরকে প্লেইং 11টা জানাচ্ছি। তো আজিঙ্কে রাহানে আর ক্যামেরন গ্রিনকে দিয়ে কলকাতা নাইট রাইডার্স ওপেন করাতে পারে মাথিসা পাথিরানা যদি খেলে, তাহলে আমি এই প্লেইং 11টা তোমাদেরকে জানাচ্ছি বন্ধুরা। তো আজিঙ্কে রাহানে আর ক্যামেরন গ্রিন ওপেন করতে পারে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। 3 নম্বরে মনীষ পান্ডে না তো তেজস্বী সিংকে খেলাতে পারে বন্ধুরা। এই দুজনের মধ্যে একজন হয়তো সুযোগ পেতে পারে কলকাতা নাইট রাইডার্সের দলে। 4 নম্বরে অঙ্কিশ রঘুবংশী খেলতে পারে, 5 নম্বরে রিঙ্কু সিং খেলতে পারে, 6 নম্বরে রহমান পাওয়াল খেলতে পারে, 7 নম্বরে রমনদীপ খেলতে পারে, 8 নম্বরে অনুকূল রয় খেলতে পারে, 9 নম্বরে সুনীল নারায়ণ খেলতে পারে, 10 নম্বরে কার্তিক ত্যাগী খেলতে পারে, 11 নম্বরে বরুণ চক্রবর্তী খেলতে পারে এবং 12 নম্বরে মাথিসা পাথিরানা খেলতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বন্ধুরা। তো এই প্লেইং 11টা নিয়ে কলকাতা নাইট রাইডার্স খেলতে পারে বন্ধুরা। তো তোমরা হয়তো ভাবতে পারো কি ভৈভব আরোরা কোথায় গেল, ভৈভব আরোরা কেন প্লেইং 11-এ নেই যে প্লেইং 11টা তোমাদেরকে এখন বলছি ভাই। তো ভৈভব আরোরার জায়গাতে আমি একটা ব্যাটিং নিয়ে চলে এসেছি এবং একটা ব্যাটিংয়ের পরিবর্তে আমি মাথিসা পাথিরানাকে নিয়ে চলে এসেছি। টিম সাইফার্টের জায়গাতে মাথিসা পাথিরানা চলে এসেছে এবং ভৈভব আরোরার জায়গাতে একটা ব্যাটিং কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারে। মনীষ পান্ডেকে খেলাতে পারে না তো তেজস্বী সিংকে খেলাতে পারে। তেজস্বী সিংও কিন্তু একটা ভালো ব্যাটার, তার হাতেও বড় বড় ছক্কা আছে। তো আমার মনে হয় এই দুজনের মধ্যে একজনকে সুযোগ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স ভৈভব আরোরার জায়গাতে এবং টিম সাইফার্টের জায়গাতে মাথিসা পাথিরানাকে নিয়ে চলে আসতে পারে। তো একটা ব্যাটিংয়ের জায়গায় একটা বোলিং চলে এলো এবং একটা বোলিংয়ের জায়গায় একটা ব্যাটিং চলে এলো, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11টা ভালো হচ্ছে এবং বোলিংয়েও অনেকটা মজবুত হচ্ছে এবং কলকাতা নাইট রাইডার্স যে প্লেইং 11টা হচ্ছে সেটাও কিন্তু ভালো হচ্ছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ এখানে। ক্যামেরন গ্রিন টপ অর্ডার ব্যাটার, 3 নম্বর 4 নম্বর বা ওপেনিংও সে করতে পারে, তো সেখানে সে ভালো ক্রিকেট খেলতে পারে। লাস্ট দুটো ম্যাচে ক্যামেরন গ্রিন কিন্তু ভালো পারফরম্যান্স দিয়েছে। গুজরাট টাইটান্সের বিপক্ষে 79 রান করেছিল, তারপর 27 রান করেছিল রাজস্থানের বিপক্ষে। তো ক্যামেরন গ্রিন ফর্মে চলে এসেছে। তো আশা করছি ক্যামেরন গ্রিনকে যদি ওপেন করাই কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে রাহানের সাথে তাহলে কিন্তু ভালো হবে এবং মাথিসা পাথিরানাকেও খেলাতে পারবে যদি ক্যামেরন গ্রিনকে ওপেন করাই তাহলে বন্ধুরা। তো এই প্লেইং 11টা নিয়ে কলকাতা নাইট রাইডার্স নামতে পারে। আরও একটা জিনিস কলকাতা নাইট রাইডার্স করতে পারে, সুনীল নারায়ণকে দিয়েও কিন্তু ওপেন করাতে পারে আজিঙ্কে রাহানের সাথে। আজিঙ্কে রাহানে আর সুনীল নারায়ণ যদি ওপেন করে সেটাও কিন্তু সম্ভব থাকতে পারে। এইভাবেও প্লেইং 11 বানাতে পারে কলকাতা নাইট রাইডার্স, তাদের ব্যাটিং লাইন আপ চেঞ্জ করতে পারে বন্ধুরা। তো মাথিসা পাথিরানা কলকাতা নাইট রাইডার্সের দলে জয়েন হয়েছে, প্র্যাকটিস করছে, সবই করছে, তার বোলিং আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস সেশনে। তো আশা করছি কলকাতা নাইট রাইডার্স মাথিসা পাথিরানাকে খেলাবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। যদি খেলায় তাহলে ডেথ বোলিংয়ের যে সমস্যাটা কলকাতা
কলকাতা নাইট রাইডার্সের দলে ছিল সেই ডেথ বোলিংয়ের সমস্যাটা দূর হতে পারে বন্ধুরা। তো আমার মনে হয় মাথিসা পাতিরানাকে অবশ্যই খেলানো উচিত এবং আমার মনে হয় টিম সাইপাটের জায়গায় খেলানো উচিত। টিম সাইপাটের জায়গা আমার মনে হয় কি নাও হতে পারে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে যদি মাথিসা পাতিরানাকে খেলানো হয় বন্ধুরা। তো এই প্লেইং 11টা কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এবং ক্যামরন গ্রিনকে যদি ওপেন করায় তো আমার মনে হয় ভালো হবে। তো এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে।